মা শারদাকে স্বামীজি বলতেন জ্যান্ত দুর্গা। মাকে স্বামীজি যে কি পরিমাণ শ্রদ্ধা ভক্তি করতেন এর কোনো তুলনা হয় না। একবার মা তখন ওই বোসপাড়া লেনে একটি বাড়িতে রয়েছেন, মানে ওই বাগবাজারে বোসপাড়া লেন। আমরা জানি যে যতদিন বাগবাজারে মায়ের বাড়ি তৈরি হয়নি ততদিন মা কলকাতায় আসলেই কোনো বাড়ি ভাড়া করে বা কোনো ভক্তের বাড়িতে মাকে রাখা হতো। তো তখন মঠে একজন উড়িয়া ব্যক্তি কাজ করতেন। তো তিনি একবার মঠেরই একটি জিনিস চুরি করে ধরা পড়ে যান। তো ওই দিন সকালবেলায় খুব হইচই হচ্ছে মঠে। মঠে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, মানে এ তো মেনে নেওয়া যায় না। এমন একটি পবিত্র স্থানে, ঠাকুরের স্থানে, শেষে কিনা চুরি। তো স্বামীজিও মানতে পারলেন না। তিনি ওই লোকটিকে কাজ থেকে বরখাস্ত করে দিলেন এবং মঠ থেকে তাড়িয়ে দিলেন। কিন্তু লোকটি ফিরে গেলেন না, তিনি সোজা গেলেন মায়ের কাছে, মানে ওই বাগবাজারে ওই বোসপাড়া লেনের বাড়িতে। সেখানে গিয়ে মাকে সব কথা জানালেন। তো মা সবটি শুনে ওই ব্যক্তিটিকে ওখানেই রাখলেন এবং দুপুরবেলায় স্নান টান করে ওই ব্যক্তিটি ওখানেই খেলেন। এরপর যখন বিকেল হলো তখন ওই মঠ থেকে স্বামী প্রেমানন্দজি অর্থাৎ বাবুরাম মহারাজ মায়ের বাড়িতে আসলেন মাকে প্রণাম করতে। তো বাবুরাম মহারাজ এসে মাকে প্রণাম করতেই মা ওনাকে বলছেন, দেখো বাবুরাম, লোকটি বড় গরিব, অভাবের তাড়নায় অমনটি করেছে, তাই বলে নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে? সংসারে বড় জ্বালা, তোমরা তো সন্ন্যাসী, তোমরা তার কিচ্ছু বোঝো না, একে ফিরিয়ে নিয়ে যাও। তো মায়ের এই কথাটি শুনে বাবুরাম মহারাজ বলছেন, কিন্তু মা, ওকে নিয়ে গেলে স্বামীজি যে রুষ্ট হবেন। এই কথাটি বলার সাথে সাথে মায়ের ভাব পুরো পাল্টে গেল। মা একটু উত্তেজিত হয়েই গম্ভীর গলায় বলছেন, আমি বলছি নিয়ে যাও। তো মায়ের এই গম্ভীর বক্তব্যের পর বাবুরাম মহারাজ আর কিছু বলার সাহস পেলেন না। তিনি ওই লোকটিকে নিয়ে মঠে ফিরে গেলেন ওই সন্ধ্যের একটু আগে। তো ওই লোকটিকে নিয়ে বাবুরাম মহারাজ যখন মঠের ভিতরে ঢুকছেন, ওনার বুকের ভিতরটা ঢিপ ঢিপ করছে, কারণ স্বামীজি দেখতে পেলে কি না কি বলবে। এবং স্বামীজি দেখতে পেলেনও। তিনি দেখেই বলে উঠলেন, বাবুরামের কাণ্ড দেখো, ওটাকে আবার নিয়ে এসেছে। তো তখন বাবুরাম মহারাজ স্বামীজিকে সবটা বললেন যে মায়ের বাড়িতে গিয়ে কি হলো, মা কি বলেছেন। তো সবটুকু শুনে স্বামীজি আর একটি শব্দও বললেন না। তিনি হাসি মুখে ওই লোকটিকে আবার মঠে নিয়োগ করলেন। মানে মায়ের একটি কথা স্বামীজির কাছে যেন আদেশ স্বরূপ। এখানে মায়ের জায়গায় যদি ঠাকুর থাকতেন তাহলে হয়তো স্বামীজি ঠাকুরের সাথে দু এক কথা তর্ক করতেন, নিজের মত প্রতিষ্ঠা করার জন্য দু একটা যুক্তি দিতেন, মানে সম্ভাবনা ছিল। কিন্তু মা বলেছেন এখানে কোনো যুক্তি, কোনো বিচার, কোনো জ্ঞান অজ্ঞান কিচ্ছু চলবে না। মা বলে দিয়েছেন মানে সেটি করতেই হবে। মাকে স্বামীজি যে কি চোখে দেখতেন সেটি কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। মায়ের সাথে সন্তানের এক ঐশ্বরিক সম্পর্ক, সবই মায়ের কৃপায়। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।